আপনাদের সকলকে দু হাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি। বর্তমান সময় বহু মানুষের অর্থ সংকট নিয়ে খুব কষ্ট পাচ্ছেন। আবার বহু মানুষ এমন আছেন একাধিক বিবাহ করেছেন, বিবাহে প্রচণ্ড পরিমাণে অশান্তি। আবার এমনও আছেন যে মা বাবা বহু চেষ্টা করছে, বিবাহ হচ্ছে না, আর অর্থনৈতিক সমস্যা তো লেগেই আছে। ব্যবসা একদম চলছে না, ব্যবসা একদম তলানিতে যেয়ে ঠেকেছে। যাদের অর্থনৈতিক সমস্যা, ব্যবসা চলছে না, বিবাহ হচ্ছে না, শারীরিক অসুস্থতা ভুগছেন, সংসারে অশান্তি হচ্ছে, এরকম যদি আপনাদের কারো হয়ে থাকে, এমনও মানুষ আছেন চারিদিকে দেনাগ্রস্ত হয়ে গেছেন, টাকা পয়সা কিছুই হাতে আসছে না, যদি এরকম আপনাদের হয়ে থাকে, অর্থ সমস্যা, পারিবারিক অশান্তি, সব দিকে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে, যদি এরকম আপনাদের হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, পুষ্টির মাধ্যমে আপনাকে বলে দেবো এই দশাতে আপনার এইখান থেকে এই পর্যন্ত এই খারাপটা হবে। আবার এটাও বলে দেবো কবে আপনার বিয়ে হবে, বিবাহিত জীবনে অশান্তি কবে থেকে শান্তি আপনার হবে। কিন্তু এরপরে প্রশ্ন হচ্ছে, প্রতিটি মানুষ চায় আমি সুখে থাকি, সুখে থাকার জন্য কতগুলো আপনাদের জিনিস করতে হবে। যেমন ধরুন, আমার যদি বৃষ্টি পড়ে তাহলে আমাকে ছাতা ব্যবহার করতে হয়, শীত যদি আমার লাগে তাহলে গায়ে আমার কম্বল ব্যবহার করতে হয়। সেই জন্য প্রতিটি মানুষের যখনই খারাপ টাইম আসবে তাকে কিন্তু কিছু প্রতিকার করা দরকার। প্রতিকার যদি আপনি না করেন, আপনার সময় ভালো আপনি বুঝতে পারবেন না, মনে হবে সারাটা জীবনে আমি দুঃখ কষ্ট নিয়ে ভোগ করছি। তাই যাদের অর্থ কষ্ট, আমি এখানে লক্ষ্মীনারায়ণের কবচ করে দিই, আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হবে। যাদের পারিবারিক অশান্তি হচ্ছে, আমি গৃহশান্তির কবচ করে দিই। যাদের বিয়ে হচ্ছে না, আমি তাদের প্রজাপতি কবচ করে দিই। আর আমার কাছে বেলকাঠের মালা আপনি ধারণ করতে পারেন। 2026 হচ্ছে রবির বছর, এই বেলকাঠের মালা আমার কাছে পাবেন, তুলসী কাঠের মালা পাবেন, অরিজিনাল তুলসী কাঠের মালা আমার কাছে পাবেন। আর আপনারা বিভিন্ন ধরনের জ্যোতিষী সামগ্রী আমার কাছে পাবেন। একমুখী রুদ্রাক্ষ পাবেন, আটমুখী পাবেন, সাতমুখী পাবেন। আপনারা মনে রাখবেন, যখনই সময় আপনার খারাপ হবে, কোনো গ্রহ আপনার ডিস্টার্ব করছে, কোনো গ্রহ আপনার বিরুদ্ধে চলছে, তাহলে কোনো কোনো গ্রহ দেখা যাচ্ছে, বৃহস্পতি যদি হয় 1 বছর, শনি যদি হয় 19 বছর, রাহু যদি হয় 18 বছর, তাহলে আপনার জীবন তো একদম গ্রহের দশাতেই শেষ হয়ে যাবে, মাথা তুলে দাঁড়াতে পারবেন না। তাহলে যেন মাথা তুলে দাঁড়াতে পারেন, আপনাকে সেই তার প্রতিকার করতে হবে। প্রতিকার না করলে আপনি ভালো থাকবেন না। আমি আপনাকে পাথর পড়তে বলবো না, তার কারণ হচ্ছে পাথর বহু মূল্যবান। এই পাথর যারা আমরা পড়ি, আমরা ফুটপাত থেকে যদি পাথর কিনি, সে পাথরে কোনো কাজ হবে না, পাথরের বদনাম হয়ে যাবে। আর পাথর যদি পড়তে হয়, দামি ভালো গ্রহরত্নের দোকানে যেতে হবে, ক্যাশ প্রমোদে কিনতে হবে, টেস্ট করে আপনাকে পাথর কিনতে হবে। সুতরাং পাথরে অনেক মূল্যবান, সেটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। সেই জন্য আপনারা এই সব প্রতিকারগুলো করবেন। আপনাদের সময়, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সময় পরিবর্তন হতেই হবে। আর আপনারা শুধু একটু নিষ্ঠাভাবে চলবেন, মা বাবাকে প্রণাম করবেন, একটু দান ধ্যান করবেন। খারাপ তো আসবেই, তার কারণ আজকে আমাদের শীতের টাইম, 10 দিন পরেই দেখবেন আমাদের শীত একদম কমে গেছে। এখন যেমন সোয়েটার, চাদর আমরা খুব যত্ন করে রাখছি, এগুলো তখন আমরা কোথায় কে রাখবো সেটা কেউ হিসাবই রাখে না। তারপরে গরম পড়বে, এখন সব বাড়িতে এসি ঢাকা আছে, পাখা ঢাকা আছে,
তখন এগুলোকে ঝাড়ফুঁক দিয়ে আবার শুরু করা হবে। তখন মনে হবে, একটা কথাই আমরা বলবো, এবছর এত গরম পড়েছে, আর কোনো বছর এত গরম পড়ে নেই। প্রতি বছরই গরম পড়ে, প্রতি বছরই এরকম গরম পড়ে। এবছর যেমন অনেকে বলছে দারুণ শীত, এত শীত কোনোদিন পড়ে নেই। বর্ষা যখন আসে তখন বলে এত বর্ষা, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে না। আমাদের এখানেই বর্ষা, মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। এগুলো আমরা কথার মাধ্যমে বলি। তাই আপনাদের বলবো, গ্রহ কাউকে ছাড়ে না, গ্রহ কাউকে ছাড়ে না। ছোট ছোট প্রতিকার করবেন আর নিষ্ঠাভাবে চলবেন, দান ধ্যান করবেন। এই গ্রহগুলো কিন্তু আপনাদের আমাদের ঋতুর মতন পরিবর্তন হবে। আর এই খারাপ সময় যেটা চলছে সেই কথাটা মনে রাখবেন, তবেই কিন্তু ভালো সময়কে উপলব্ধি করতে পারবেন। যখন ভালো সময় আসছে মনে হচ্ছে আপনার সারা জীবন বোধহয় এইভাবেই চলবে। বহু মানুষের পেনশন হচ্ছে না, পেনশন আটকে আছে। অনেক মহিলা আছে স্বামীর পেনশন ঠিক মতন পাচ্ছে না, চারিদিকে ধার দেনা, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট করছেন। এমনও পরিবার আছে যে তার চশমা ভেঙে গেলে চশমা করা মুশকিল, সাইকেল খারাপ হলে সাইকেল ঠিক করা মুশকিল। বহু পরিবার এরকম আছে। তাই আপনাদের বলবো, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটা জানি আপনাদের আমি ভালো রাখার চেষ্টা করব। আগেই বলছি, আমি কিন্তু কোনো মহাপুরুষ না, আমি কোনো ভগবান না, আমি সাধারণ আপনাদের মতন একজন মানুষ। আমার একটাই উদ্দেশ্য, যদি আপনারা ভালো থাকেন, এটাই আমার জীবনের শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রয়োজনে নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের সকলকে, সকল পরিবারকে আমি দুহাত জোড় করে নমস্কার জানাই। ভালো থাকবেন।